26শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের যে ভোরে সাধারণতন্ত্র দিবসের ভোরে রুবির পাশে নরেন্দ্রপুর থানার অন্তর্গত যে ওয়াও মোমোর যে এখানকার গোডাউন ছিল সেখানে বিধ্বংসী আগুন এবং পাশে একটি ডেকোরেটার্স ছিল গীতাঞ্জলি ডেকোরেটার্স, সেখানে বিভৎস আগুন লাগে এবং এখনো পর্যন্ত কতজন মারা গেছে জানা যায়নি। দুঃখের কথা যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা। এবার সেটা এতজন আগুন লেগেছে, 19 জনের মৃতদেহ এখনো বের করা গেছে। দাবি করা হচ্ছে যে এখনো 25-30 জন নিখোঁজ। যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক টিম, দমকল বিভাগ সমস্ত কিছু বের করে এখনো মৃতের নাম্বার কনফার্ম করা যাচ্ছে না। কিন্তু যা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং যা দেখা যাচ্ছে যে 16 থেকে 19 জনের মৃতদেহ পাওয়া গেছে, প্লাস আরো 25-30 জন নিখোঁজ। এবার বলি, বিভিন্ন রকম দায় সারার যে গেম চলছে, আমরা এইটুকু বুঝি বাঙালি শ্রমিক মারা গেছে, নিরীহ বাঙালি শ্রমিক মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে, এমনকি টালিগঞ্জ থেকেও কাজ করতে গেছিল। বাঙালি শ্রমিক মারা গেছে, এটা হচ্ছে আমাদের কাছে মূল কথা। অনেকে বলছেন যে ওই জমির মালিক বাঙালি এবং তার একটা অংশ এই ওয়াও মোমো কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছিল। সে তথ্য সঠিক এবং পুলিশ ইতিমধ্যে বাঙালি মালিককে ডেকোরেটার্সের মালিককে গ্রেপ্তার করেছে। এবার এখানে প্রশ্ন হলো, বাঙালি মালিক যদি গ্রেপ্তার হয় তাহলে ওয়াও মোমোর মালিকদেরকে জেলের বাইরে রাখা হয়েছে কেন? তাহলে আগে থেকে কি বিচার হয়ে গেল যে কে দোষী, কাকে গ্রেপ্তার করা হবে, কাকে দোষী সাজানো হবে? বাঙালি মালিকের দোষ থাকলে বাঙালি মালিক গ্রেপ্তার হবে, কারণ এত মানুষের প্রাণ। যেখানে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা শেষ হয়নি, মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, এখনো দমকল ভেতরে ভালোভাবে ঢুকতে পারছে না, সেখানে কোন কোন নিয়ম অনুযায়ী ওয়াও মোমোর মালিকদের ছাড় দেওয়া হলো? তাহলে প্যারামিটার কি বাঙালি এবং বাঙালি নয়? এটাই কি একমাত্র প্যারামিটার? তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়াও মোমো মালিক যদি বাঙালি হতো তাহলে গ্রেপ্তার হতো, মালিক বাঙালি নয় বলে গ্রেপ্তার হয়নি। আমরা এসব চাই না। তদন্ত ফরেন্সিক টিম কি বলবে জানি না, তদন্তের আওতায় আনতে। কারণ তারা একটা যে প্রেস বিবৃতি দিল যে এরা ওদের ওখান থেকে আগুন ছড়ায়নি। অনেকে বলছে ওয়াও মোমো থেকে আগুন ছড়িয়েছে, অনেকে বলছে কাউন্টার দাবি করছে যে ডেকোরেটার্স থেকে ছড়িয়েছে। এটা কেউ সত্য নয়। যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক পরীক্ষা হয়, আর আগুনে সোর্স জানা এত সহজ নয় যখন সব ধূলিসাৎ হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলছি আইনের আওতায়, তদন্তের আওতায় গ্রেপ্তার করে সেই বাঙালি ডেকোরেটার্সের মালিক অলরেডি নরেন্দ্রপুর থানা গ্রেপ্তার করেছে, তার সঙ্গে সঙ্গে ওয়াও মোমোর মালিকদের গ্রেপ্তার করতে হবে। তারা জেলের বাইরে কোন ম্যাজিকে, এটা আমরা জানতে চাই। 2, এই যে বিভিন্ন অবৈধ নির্মাণ বহিরাগতদের এবং যে এই অবৈধ ব্যবসা চলে, ওয়াও মোমো এটা অনেকে অভিযোগ করেছে যে 20-25 দিন, 1 মাস 1.5 মাস আগেকার মোমো এরা নানা রকম করে সেল করে, এরা অনেকে অভিযোগ করেছে। সেটা আমরা বাঙালি স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করে এরা, সকলে জানে। দ্বিতীয়ত, যে এদের ফায়ার লাইসেন্স ছিল না, বাংলার ফায়ার ডিপার্টমেন্ট কি করছে? এই যে যারা বহিরাগত হলেই কলকাতা পুরসভা তখন ব্যবস্থা নেয় না কেন? ফায়ার ডিপার্টমেন্ট চুপ থাকে কেন? এই যে বাংলার মধ্যে কলকাতায় রমরমিয়ে ব্যবসা করছে ওয়াও মোমো, বাংলার ফায়ার ডিপার্টমেন্ট এবং গয়ার মেয়র কি করছিলেন? কলকাতা পুরসভার বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে এই বেআইনি কনস্ট্রাকশন, এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে বহিরাগত মালিক। কলকাতা পুরসভা এবং তার মেয়র, গয়ার মেয়র ববি হাকিমকে এর জন্য উত্তর দিতে হবে যে এতদিন ধরা হয়নি কেন? যে ডিজি বলছেন ফায়ার লাইসেন্স নেই, তাহলে এতদিন সিজ করে দেওয়া হয়নি কেন? যদি নিয়ম মেনে করা হয় না, কোনো বহিরাগত সহজে বাংলায় ব্যবসা করতে পারবে না, কারণ সবাই এরা নিয়ম ভেঙে ব্যবসা করে। তাহলে অনেক কটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম। 1, বাঙালি মালিকের দোষ থাকলে গ্রেপ্তার হবে, এটা তো কিছু বাংলা বুকুর কিছু বলার নেই। যদি এতগুলো মানুষের নিরীহ বাঙালি খুন হয়েছে বলা যায়, সেখানে বাঙালি ডেকোরেটার্স গীতাঞ্জলি ডেকোরেটার্স মেদিনীপুর থেকে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে এনেছে। কিন্তু এখানে যে কলকাতার মধ্যে যেগুলো মালিকগুলো আছে ওয়াও মোমোর, মেদিনীপুর যেতে পারছে পুলিশ, নরেন্দ্রপুর থানার পুলিশ, তো ওয়াও মোমোর লোকজনকে গ্রেপ্তার করতে পারছে না কলকাতা থেকে। কোন জাদু বলে? 2,
ফায়ার ডিপার্টমেন্ট কি করছিল? 3 গয়ার মেয়র কি করছিলেন? 4 10 লাখ টাকা ক্ষতিপূরণে কি হবে? এরা কি বাঙালিকে ভিক্ষা দিচ্ছে? এরা কি বাঙালিকে ভিক্ষা দিচ্ছে? এখানে সরকারের প্রশাসনিক কাজে মরেনি সরকার, তাহলে আমরা দাবি করতাম সরকারের থেকে, সরকার 10 লক্ষ টাকা দেবে বলেছে, কিন্তু এখানে তো তার এমপ্লয়ি মরে মারা গেছে, এখানে তাদের ওখানে লাগা আগুনের কারণে মারা গেছে। তাহলে এই ক্ষতিপূরণ এই 10 লাখ টাকায় চলবে না, ক্ষতিপূরণ দিতে হবে কমপক্ষে 1 কোটি টাকা। আমরা যা বলছি পরিষ্কার করে আমাদের দাবিগুলো রাখলাম, আবারও বলছি যে এই ওয়াও মোমোর মালিকরা জেলের বাইরে কোন জাদু বলে আমরা জানতে চাই, এবং বাঙালির কাছে বলবো যে ওয়াও মোমো এভাবে দায়সারা ভাবে 3 দিন পর একটা বিবৃতি দিল যে আমাদের মাত্র 3 জন মারা গেছে এবং আমাদের থেকে আগুন লাগেনি। ফরেন্সিক ডিপার্টমেন্ট ঘোষণা করার আগে তারা ঘোষণা করে দিল, এবং তাদের মোমোতে বাঙালি রক্তের দাগ লেগে আছে, রক্ত পোড়া গন্ধ আছে। তাই বাঙালি ওয়াও মোমো খাওয়ার আগে 5 বার ভাবো এবং বয়কট করো। যে যারা বাঙালি জীবন নিয়ে খেলে, যাদের মোমোতে বাঙালি রক্তের গন্ধ আছে, তাদের মোমো বয়কট করো। 1000 খানা মোমোর ব্র্যান্ড পেয়ে যাবে, 1000 খানা মোমো দোকান আছে। ওয়াও মোমো যারা বাঙালি স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করে, অভিযোগ সকলে জানে, অভিযোগ 2 মাস 3 মাসের পচা মোমোরা বিক্রি করে। সেই ওয়াও মোমো যারা বাঙালি রক্ত পোড়া গন্ধ দেয়, তাদেরকে বয়কট করো। এটাই আমার বক্তব্য, এটাই বাংলা পক্ষের বক্তব্য। জয় বাংলা।